এক দফা দাবি আদায়ের যে কর্মসূচি সেটি আমরা দেখেছি লক্ষ্মীপুরে যে বিভিন্ন ছাত্র জনতা তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করছে এবং প্রত্যেকের হাতে কিন্তু আমরা দেখেছি যে লাঠিসোঁটা নিয়ে তারা বের করছে। এখন তারা লক্ষ্মীপুর জেলা প্রশাসক যে কার্যালয় রয়েছে এই কার্যালয়ের সামনে যে সড়ক রয়েছে ঢাকা লক্ষ্মীপুর সড়ক, এই সড়কে কিন্তু তারা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে। এর বাইরে আমরা এখানে যে অন্যান্য উপজেলা কিন্তু আমরা দেখেছি বিক্ষোভ যে মিছিল সেটি কিন্তু তারা করছে। তাদের একটি দাবি যে এক দফা যে দাবি দিয়েছেন যে এই দাবি তারা বাস্তবায়ন করার জন্য তারা মাঠে নেমেছেন। এর বাইরে আমরা দেখেছি আওয়ামী লীগেরও যে নেতাকর্মীরা যে উত্তর তেমনি সহ বিভিন্ন স্থানে তারা জড়ো হয়েছেন এবং তারাও কিন্তু বিক্ষোভ মিছিল করার তারা চেষ্টা করছেন। তবে সেটি এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিক্ষোভ মিছিল না হলেও তারাও কিন্তু অবস্থান নিয়েছেন এমনটা আমরা দেখেছি। আমরা সকাল থেকে কিন্তু লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে দেখেছি এখন যে সড়ক অবরোধ করে রাখার কারণে মূলত কিন্তু ঢাকা লক্ষ্মীপুর যে সড়ক রয়েছে যান চলাচল বন্ধ রয়েছে। তবে লক্ষ্মীপুরে কি এর আগে আলিয়া মাদ্রাসা এলাকা থেকে যে ছাত্র জনতা একত্রিত হয়ে তারা কিন্তু মিছিল নিয়ে তারা যে ডিসি অফিসের সামনে অর্থাৎ লক্ষ্মীপুর ঢাকা যে সড়ক রয়েছে সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং এই সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। তো আসলে আমরা এখানে যে এছাড়াও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি কঠোর অবস্থানে তারা রয়েছেন, তারা সতর্ক অবস্থান রয়েছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর না ঘটে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটি এখানকার পুলিশের আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ করে এই বিক্ষোভ মিছিল বের হওয়ার আগে যে বাগবাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু একটি যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, যে ছাত্র আন্দোলন যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে ছাত্রলীগের এখানে একটা দাওয়া পাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে সেটি আমরা দেখেছি। কিন্তু এখন আমরা যদি এই মুহূর্তে আমরা দেখাতে চাই, আপনি হয়তো একটু দেখতে পাচ্ছেন যে এখানে যে বিক্ষোভ মিছিল করছে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ অব্যাহত রেখেছে। তবে এখানকার স্থানীয় প্রশাসন তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু শহরের গুরুত্বপূর্ণ স্থানে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আজকের এই মিছিলে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা বিপত্তি দেওয়া হয় নাই। সবাই তাদের যে বিক্ষোভ মিছিল সেটি তারা শান্তিপূর্ণভাবে এখানে করার জন্য তারা এসেছেন। অর্থাৎ আমরা এখন পর্যন্ত লক্ষ্মীপুরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।